আমাদের আজকের কাহিনী এমন একজন জমিদারকে নিয়ে যে কিনা তার শ্রমিক আর অসহায় মেয়েদের সাথে সুযোগ নিত, কিন্তু যখন সে জানতে পারে তার নিজের মেয়ের সাথে কোনো কৃষকের গোপন অ্যাফেয়ার চলছে, তখন সে কৃষকের সাথে কঠিন ধোঁকাবাজি করে এবং খুব বীভৎসভাবে তার গোপন যন্ত্র কেটে ফেলে। ওয়েলকাম ব্যাক গাইজ, আজকে এক্সপ্লেন করব দ্য লাস্ট প্যারাডিসো মুভি। এর মানে হলো শেষ স্বর্গ বা শেষ জান্নাত। এটি 2021 সালে মুক্তি পাওয়া ইটালিয়ান মুভি। তো চলো কাহিনী শুরু করি। মুভির শুরুতে আমরা মার্কো নামের একজন কৃষককে দেখি যে কিনা ক্ষেতের মধ্যে বিয়াঙ্কা নামের একটি মেয়ের সাথে ডেটিং করছিল। তখন ওখানেই পাশে দাঁড়িয়ে থেকে মারিয়া তার বোনের এসব রোমান্স চুপচাপ দেখছিল। মার্কো আর বিয়াঙ্কার কাজ শেষ হওয়ার পর তারা রাতে আবারও দেখা করবে বলে চলে যায়, আর সেটা মারিয়ার থেকে গোপন রাখবে। যাওয়ার সময় মারিয়া বিয়াঙ্কাকে বোঝায় যে সে আগুন নিয়ে খেলা করছে, কারণ মার্কো ছিল একজন বিবাহিত পুরুষ এবং তার একটি বাচ্চাও রয়েছে। কিন্তু বিয়াঙ্কার তাতে কিছুই আসে যায় না। তবে ওদের কোনো ধারণাই ছিল না যে পরবর্তীতে এই সম্পর্কের পরিণাম কি হতে পারে। এরপর আমরা মার্কোর বৃদ্ধ মাকে দেখি যে কিনা মার্কোর বউ লুসিও এবং তার ছেলের সাথে রুটি বানাচ্ছিল। মার্কোর মা লুসিওর কাছে জিজ্ঞেস করে যে মার্কো কোথায়, কারণ সে কাল থেকে ঘরে আসছে না। কিন্তু লুসিও নিজেই জানতো না যে তার হাজবেন্ড কোথায়। এদিকে বিয়াঙ্কার বাবা কাপ্পা, সে ছিল একজন বড় জমিদার। সে তার ছেলে কোসিমোর সাথে খেতে কাজ করা কৃষকদের উপর নজর রাখছিল। যখন কাপ্পার মেয়ে খাবার নিয়ে আসে, তখন কাপ্পা কৃষকদের বিশ্রাম করতে বলে। তারপর যখন সব কৃষকরা বসে আরাম করছিল, তখন ওই সময় কাপ্পার নজর একটি সুন্দরী মেয়ের উপর পড়ে। কাপ্পা মেয়েটির কাছে যায় আর বলে, তুমি সকাল থেকে একটানা কাজ করেছো, তাই এখন একটু আরাম করো গিয়ে। এর কিছুক্ষণ পর আমরা দেখি যখন ওই মেয়েটি বসে বিশ্রাম করছিল, তখন কাপ্পা মেয়েটিকে একা পেয়ে নিজের প্ল্যানে সাকসেস হয়। মানে সে প্ল্যান করেই মেয়েটিকে বিশ্রাম করতে পাঠিয়েছিল। তখন কাপ্পার মেয়ে মারিয়া বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা বুঝতে পারে মারিয়া ওখান থেকে চলে যায়। রাতে আমরা দেখি যে মার্কো তার দুই বন্ধুর সাথে একটি বারে ছিল। ওখানে ডন নামের একজন জমিদার ছিল। মার্কো দেখে যে জমিদার ডন কৃষকদের থেকে অনেক কম দামে ফসল কিনে নিচ্ছে। যে ফসল তুলতে কৃষকদের সারা বছর শ্রম দিতে হয়, কিন্তু জমিদার তাদের এত কম দাম দিচ্ছিল যে যা দিয়ে শ্রমিকদের এক মাসও চলবে না। মার্কো এসব দেখে মেনে নিতে পারে না, তাই ডনকে সবার সামনে অপমান করে। মার্কো বলে আজ থেকে সকল কৃষকদের ফসল ন্যায্য দামে কিনতে হবে। তখন ডন এসব শুনে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে মার্কো বিয়াঙ্কার সাথে একটি গাছের নিচে দেখা করে। একটু পর দুজন রোমান্টিক গান চালিয়ে ডান্স করতে থাকে। তারপর দুজন ওখানেই ক্লোজ হয়ে যায়। মার্কো বিয়াঙ্কাকে এক নতুন জীবনের স্বপ্ন দেখায়। বিয়াঙ্কাও সব জেনে শুনে মার্কোর সাথেই থাকতে চায়। অন্যদিকে ডন কাপ্পাকে মার্কোর উপর খেপিয়ে তোলে। ডন বলে এই এলাকা তো আমাদের দখলে তো রয়েছে, কিন্তু মার্কোর মতো লোক আমাদের বিজনেসে প্রবলেম করতে পারে। সবকিছু শোনার পর কাপ্পা আস্তে আস্তে মার্কোকে শত্রু ভাবতে শুরু করে, আর ডনকে ভরসা দেয় সে কৃষকদের খুব তাড়াতাড়ি নিজের আন্ডারে নিয়ে আসবে। এরপর গ্রামে আস্তে আস্তে ঝামেলা বাড়তে শুরু করে। রাতে মার্কো দেখে যে তার বন্ধু কাপ্পার ঘরের সামনে ঝামেলা করছে। মার্কো গিয়ে ওদের শান্ত করে আর ভরসা দেয় সে এইসব খুব তাড়াতাড়ি সমাধান করবে। এরপর মার্কো কাপ্পার ঘরের ভেতরে চলে আসে। তখন কাপ্পা বিয়াঙ্কাকে ড্রিঙ্ক আনতে বলে। কাপ্পা মার্কোকে জিজ্ঞেস করে, তুমি কি আমার মেয়ে বিয়াঙ্কাকে চেনো? তখন মার্কো কিছু বলার আগেই বিয়াঙ্কা বলে, না, আমাদের আগে কখনো দেখা হয়নি। বিয়াঙ্কার এই কথা শুনে কাপ্পার শক হয়, কিন্তু সে এই ব্যাপারটা এখনকার জন্য ইগনোর করে যায়। তারপর কাপ্পা মার্কোকে জিজ্ঞেস করে কেন সে ডনকে সবার সামনে অপমান করেছে। তখন মার্কো জবাব দেয় যে ডন কৃষকদের কাছ থেকে কম দামে ফসল কিনে 3 গুণ লাভ করছে, যেখানে কৃষকরা রাত দিন কাজ করার পরও 2 বেলা রুটি খেতে পারছে না। এইসব বলে মার্কো কাপ্পার সাথে অনেক চিল্লায় আর ওখান থেকে বেরিয়ে যায়। ওই রাতে দুজন কৃষক রাস্তায় ডনের গাড়ি থামায় এবং ডনের উপর ক্ষিপ্ত হয়ে তাকে বেদম পিটিয়ে বেহুশ করে দেয়। পরদিন ডন এই ব্যাপারে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে। রাতে মার্কো লুকিয়ে বিয়াঙ্কার রুমে আসে। তারপর দুজন ক্ষেতের দিকে যায়। ওখানে দুজন নিজেদের প্রেমে মগ্ন হয়ে ওঠে আর ফাঁকা মাঠে গোল দিতে শুরু করে। এর কয়েকদিন পর মার্কো বিয়াঙ্কার সাথে অনেক দূরে একটি জায়গায় দেখা করে। মার্কো বিয়াঙ্কাকে বলে সে তাকে দুলহানের সাজে দেখতে চায়। তারপর দুজন ওখানেই রোমান্টিক হতে হতেই ক্লোজ হয়ে যায়। পরদিন মার্কো বিয়াঙ্কাকে একটি চিঠি পাঠিয়ে জানায় তারা দুজন প্যারিসে চলে যাবে, যেখানে মার্কোর ভাই অ্যান্টনি থাকে, আর তারা সেখানে গিয়েই থাকবে। মার্কো বিয়াঙ্কাকে বলে এই চিঠি তার বাবাকে দেওয়ার জন্য, কিন্তু এইসব বিয়াঙ্কার ভাই জেনে যায়। তারপর যখন কাপ্পা সব জানতে পারে, সে মারিয়াকে ডাকে। তখন বিয়াঙ্কাও ওখানে চলে আসে। কাপ্পা ওদের সাথে অনেক চিল্লায় আর বলে তাদের কোনো কিছুরই কমতি নাই, কিন্তু এরপরও তার 2 মেয়ে নির্লজ্জের মতো চলাফেরা কেন করছে। তবে এই ধরনের কথায় বিয়াঙ্কার কিছুই আসে যায় না। সে সবার সামনে নির্লজ্জের মতো আচরণ করে আর বলে তুমি যে ক্ষেতের মধ্যে কি করো সেটা আমি জানি, তাহলে আমরা শ্রমিকদের সাথে মিশলে দোষ কোথায়। পরদিন মার্কো কাপ্পার সাথে একাই দেখা করতে আসে এবং তাকে একটা চিঠি দেয়। তখন কাপ্পা মার্কোকে নিজের জমি দেখাতে শুরু করে। মার্কোর সাথে কথা বলতে বলতে কাপ্পা সুযোগ বুঝে মার্কোর মাথায় আঘাত করে দেয় এবং তাকে জানে মেরে ফেলে। এরপর কাপ্পা একটি ধারালো চাকু দিয়ে মার্কোর যন্ত্রটা কেটে দেয়। এর কিছুক্ষণ পর গ্রামের লোকেরা দেখে যে মার্কোর লাশ গ্রামে একটি ঘোড়ার উপর পড়ে আছে। মার্কোর ফ্যামিলি ও বিয়াঙ্কা মার্কোর মৃত্যুতে অনেক ভেঙে পড়ে। এইসব দেখে গ্রামের লোকজনও অনেক ঘাবড়ে যায়, কারণ তারা তাদের একজন সাহসী সাথীকে হারিয়ে ফেলেছে। মার্কোর মৃত্যুর খবর তার ভাই অ্যান্টনি জানতে পারে। অ্যান্টনি এই খবর শোনার পর শহর ছেড়ে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে গ্রামে অসহায় কৃষকদের এক এক করে গ্রেফতার করা হচ্ছে এবং তাদের উপর মার্কোকে মারার কেস দেওয়া হয়, কারণ এখন এই কৃষকদের সাহায্য করার মতো কেউ ছিল না। পরের সিনে মার্কোর লাশ দাফন করতে নিয়ে যাওয়া হয়। ওখানে বিয়াঙ্কা মার্কোর কথা ভেবে অনেক কান্না করতে থাকে। এর কয়েকদিন পর আমরা দেখি যে অ্যান্টনি পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ শ্রমিকদের ছাড়তে রাজি হয় না। তাই অ্যান্টনি এই ব্যাপারটা নিয়ে খুশি ছিল না। তারপর সে পুলিশ স্টেশন থেকে বাইরে আসে। তখন মার্কোর বন্ধু এসে তাকে বলে যে মার্কোর সাথে অনেক মেয়েদের অ্যাফেয়ার ছিল, তবে বিয়াঙ্কার জন্য সে সিরিয়াস ছিল আর মার্কো বিয়াঙ্কাকে অনেক ভালোবাসত। এরপর অ্যান্টনি এই ব্যাপারে তার বাবার সাথে কথা বলে। তার বাবা জানায় যে মার্কো সবাইকে মন খুলে বাঁচার স্বপ্ন দেখাতো, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, কারণ শয়তানকে ঘায়েল করতে হলে নিজেকেই শয়তান হতে হয়, কিন্তু মার্কো শয়তান ছিল না, তাই তাকে মরতে হয়েছে। এরপর যখন অ্যান্টনি নিজের ভাইয়ের মৃত্যুর সব প্রমাণ পেয়ে যায়, তখন সে কাপ্পার সাথে দেখা করতে যায়। অ্যান্টনি কাপ্পাকে বলে, আমি জানি তুমি আমার ভাইকে মেরেছ। কাপ্পা তখন রেগে বলে, মার্কোর যা হওয়া উচিত সেটাই হয়েছে। সাথে কাপ্পা অ্যান্টনিকে ধমক দিয়ে বলে, তাড়াতাড়ি এই গ্রাম থেকে চলে যাও, যেন তোমার বাবাকে তার দ্বিতীয় ছেলেকে হারাতে না হয়। এরপর আমরা দেখি অ্যান্টনি আবারও প্যারিসে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর সবার সাথে দেখা করার পর তার বন্ধু তাকে বাসে উঠিয়ে দেয়। যেতে যেতে রাস্তায় অ্যান্টনি মার্কোকে কল্পনা করে। মার্কোর ছোটবেলার চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে। তখন অ্যান্টনি লুকিয়ে কাপ্পার ঘরে চলে যায় আর কাপ্পাকে এবং কাপ্পার ছেলেকে বেদম পেটায়। তারপর কাপ্পাও তার ছেলের রক্তমাখা কাপড় গ্রামের রাস্তায় ফেলে রাখে, যেখানে মার্কোর বডি পড়েছিল। কিন্তু গ্রামের কেউই বুঝতে পারে না যে ওদেরকে কে মেরেছে, তাই সবাই ভাবছে এই কাজ কৃষকরা করেছে। কাপ্পার দুই মেয়ে মারিয়া ও বিয়াঙ্কাকে গ্রামের লোকেরা মালামাল বিক্রি করতে নিষেধ করে দেয়, মানে ওদের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এতে ওদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। একটা সময় এই দুই বোনকে গ্রামের লোকজন গ্রাম থেকে বের করে দেয়, কারণ ওদের বাবা গ্রামের কৃষকদের সাথে খুব খারাপ আচরণ করত। এরপর দুই বোন বেঁচে থাকার জন্য ডনের কাছে সাহায্য চায়। তারা চাচ্ছে যে ডন ওদের বাবার জমি দেখাশোনা করুক, কিন্তু ডন বিয়াঙ্কার উপর এতটাই ফিদা হয়ে পড়ে যে সে তার কোনো কথাই ঠিকভাবে শোনে না। ডন শুধু বিয়াঙ্কার ফায়দা তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তখন বিয়াঙ্কা ডনের উদ্দেশ্য বুঝতে পারে আর ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে অ্যান্টনি নিজের কাজে ঠিকভাবে মনোযোগ দিতে পারছে না। তখন অ্যান্টনির ছোট্ট একটা ভুলে তার এক সহকর্মী আহত হয়ে পড়ে। অ্যান্টনির একটা গার্লফ্রেন্ড ছিল, তারা দুজন একসাথে থাকার জন্য প্ল্যান করতে থাকে, কিন্তু অ্যান্টনি নিজের ভাইকে হারিয়ে পুরোপুরি বদলে যায়। তাই অ্যান্টনি আবারও নিজের গ্রামে ফিরে আসে। গ্রামে আসা মাত্রই বিয়াঙ্কা তাকে দেখে ফেলে। সে অ্যান্টনির মধ্যে মার্কোকে দেখতে পায়। তখন বিয়াঙ্কা অনুভব করে যে অ্যান্টনির মধ্যে এখনো মার্কো রয়েছে। তখন অ্যান্টনিও বিয়াঙ্কার কাছাকাছি চলে আসে আর বলে সে বিয়াঙ্কাকে বিয়ে করতে চায়। কয়েকদিন পর অ্যান্টনি বিয়াঙ্কাকে নিয়ে চার্চের দিকে যায় এবং তারা বিয়ে করে ফেলে। আর এখানে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক দিতে ভুলো না। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো।